মানিবে না পরাজয়, বিপ্লব আমার জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা ধরে বলেন আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। এই আওয়াজ শেষ পর্যন্ত থাকবে, রাখবে? কারা কারা ঘুমাবেন হাত তোলেন, কারা কারা সজাগ থাকবেন হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ আজকের মজমাকে কামিয়াবি দান করুন বলেন আমিন। হ্যাঁ আমার আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন এদের উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ একদমই অল্প সময়ের পরে। আজকের মজমার অন্যান্য আলোচক বৃন্দগণ পর্যায়ক্রমে আপনাদের কাছে আসবে ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি শুরু, এটি কোরআনের সবচাইতে ফজিলতপূর্ণ একটি আয়াত। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উবাই ইবনে কাব, তুমি বলো তো কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত কোন আয়াতটা সবচাইতে বেশি দামি এবং ফজিলতপূর্ণ? সাহাবা আজমাইনদের একটা আদত ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু প্রশ্ন করলে তারা জবাব দিতেন না, তারা আল্লাহ আল্লাহ রাসূলের উপরেই সেটাকে বর্তায় দিতেন। হযরত উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আল্লাহ রাসূল তো অবশ্যই ভালো জানে, তবে তোমার ইলম কি বলে তুমি সেটা বলো। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পর উবাই ইবনে কাব বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ইলম বলে হচ্ছে একদম কোরআনের শুরুর আয়াত থেকে শেষ পর্যন্ত যত আয়াত আছে সব আয়াতের ভিতরে সবচেয়ে গ্রহণযোগ্য ফজিলতপূর্ণ আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ জোরে বলবেন নাকি আপনাদের এলাকায় সুবহানাল্লাহ শেখানো হয় না? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজীব জিনিস শুনলে সুবহানাল্লাহ বলতে হয়। কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত যত আয়াত আছে সব আয়াতের ভিতরে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কি? আয়াতুল কুরসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে একটা হালকা মৃদু আঘাত করে বললেন, শাবাশ, তুমি যা বলেছো এটা সত্য, তোমার ইলম সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন এবং নবী বললেন, কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াতটাই আয়াতুল কুরসি। শুধু তাই না, এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, গোটা কোরআনে একটা চূড়া আছে, শীর্ষ চূড়া। যেমন আমরা কোনো পাহাড়ে যখন যাই, পাহাড়ের একটা নিচু ভূমি থেকে উঁচু ভূমিতে উঠতে হয়, তো উঁচুতে একটা চূড়া থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের সর্বোচ্চ চূড়া হচ্ছে সূরাতুল বাকারা, আর সূরাতুল বাকারার সর্বোচ্চ চূড়ার নাম হচ্ছে আয়াতুল কুরসি। মানে এই জায়গাতেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল কুরসিটা সবচেয়ে উঁচু চূড়া। শুধু তাই না, আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল কুরসিটা এত ফজিলতপূর্ণ আয়াত যে কারণে আল্লাহ পাক আয়াতুল কুরসিকে একটা জিহ্বা আর দুইটা ঠোঁট দান করেছেন। আয়াতুল কুরসির একটা জিহ্বা আর দুইটা ঠোঁট আছে। আমাদের যেমন জিহ্বা আছে, ঠোঁট আছে, আয়াতুল কুরসিরও জিহ্বা আছে, ঠোঁট আছে। আয়াতুল কুরসি জিহ্বা আর ঠোঁট দিয়ে কি করে? মানে আল্লাহ পাকের আরশের নিচে বসে বসে আল্লাহ পাকের জিকির আদায় করে। সুবহানাল্লাহ, কত ফজিলতপূর্ণ আয়াত। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের যত রাস্তা দেখিয়েছেন, হাজার পথ জান্নাতে যাওয়ার, এই জান্নাতে যাওয়ার হাজার পথের মধ্যে অন্যতম একটি পথ, যেমন আপনাদের এই ফতাহাবাদ মাদ্রাসায় আসতে গেলে বিভিন্ন জায়গা থেকে যে যেভাবে চায় আসতে পারে। ঢাকার থেকে নয়, গোটা বাংলাদেশ থেকে যে কেউ যদি ফতেহাবাদ আসতে চায় যে কোনো রাস্তা আছে, অর্থাৎ একই এলাকা, কিন্তু এই এলাকায় আসার জন্য রাস্তা আছে হাজারো। আর সবচেয়ে আসান তরিকা হলো কেউ যদি হেলিকপ্টারে চড়ে বসে আসামের সাথে চলে আসতে পারে, উঠবে আর নামবে।
জান্নাতে যাওয়ার হাজারো রাস্তা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারো আমলের কথা বলেছেন। এই অসংখ্য আমলের ভিতরে অন্যতম আমল, সহজ আমল কি? রাসূল বলেন, কেউ যদি হায়াতের জিন্দেগিতে একটা আমল করে, ওই আমলের কারণে আল্লাহ পাক বান্দাকে মৃত্যুর সাথে সাথে জান্নাত দান করে দিবেন। রাসূল বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পর ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে, লাম ইয়ামনাউ মিন দুখুলিল জান্নাতি ইল্লা ইয়ামুত। আল্লাহ রাসূল বলেন, এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ব্যতীত কেউ বাধা দেওয়ার সুযোগ পাবে না। অর্থাৎ তুই 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি যদি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মৃত্যুর সাথে সাথে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। বলেন তো, হাদিসের কথা সত্য হয় না মিথ্যা হয়? কোনো সন্দেহ আছে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এই আয়াতটা বান্দার জন্য সর্বোচ্চ চূড়া করেছেন। যেই বান্দা তেলাওয়াত করবে, রাসূল বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কোন ঈমানদার বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পরে, আমরা তো নামাজ শেষ হওয়ার সাথে সাথে আমাদের পকেটের মোবাইলের দিকে নজর দেই। নবী বলেন, অন্য কোন জায়গায় নজর না দিয়া কেউ যদি সালাম ফেরানোর পর সঙ্গে সঙ্গে আয়াতুল কুরসিটা পাঠ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে 5 বার দৈনিক পড়ার কারণে সঙ্গে সঙ্গে মৃত্যুর উপরে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মওত ছাড়া তাকে কেউ বাধা দিতে পারবে না, মওতটাই তাকে জান্নাত পর্যন্ত ঢুকায় দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অন্য হাদিসের ভিতরে ইসলাম বলেছেন। শুধু নবী নয়, অসংখ্য উলামা একরামরা বলেন যে আয়াতুল কুরসিটা এত বড় ফজিলতপূর্ণ আয়াত, এই আয়াত পাঠ করার পরে বান্দা যত অসাধ্য কাজ আছে সব আল্লাহ পাক সাধ্যের মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে আল্লাহর পরিচয় তুলে ধরলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই যে শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পরিচয় তুলে ধরে বললেন, লা ইলাহা ইল্লা হু, তার মানে আল্লাহ এমন একজন রব, যে রব ছাড়া আর কোন ইলাহ জগতের মধ্যে আর নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একজনই আল্লাহ। এই দুনিয়াতে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন রব আর আছে? যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মুসলমানরা, এটা ইহুদি নাসারাও বিশ্বাস করে সৃষ্টিকর্তা আল্লাহ, নাসারাও বিশ্বাস করে সৃষ্টিকর্তা আল্লাহ, ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ একজন সৃষ্টি করেছেন। যার কারণে তাদেরকে যদি প্রশ্ন করা হয়, আল্লাহ পাক বলেন, ওয়া ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যদি ইহুদি নাসারা মুশরিকদেরকে প্রশ্ন করা হয়, এই আসমান আর জমিন বানাইলো কে? আল্লাহ পাক বলেন, লা ইয়াকুলুনাল্লাহ, এই আসমান আর জমিন সব কিছু একমাত্র বানিয়েছেন আল্লাহ। এই জবাবটাই ইহুদি নাসারা দিবে। আবার যদি তাদেরকে প্রশ্ন করা হয়, লা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুনাল্লাহ, যা তাদেরকে যদি প্রশ্ন করা হয় তাদেরকে বানাইলো কে, তারা এক বাক্যে জবাব দিয়া বলবেন আল্লাহ। গোটা জমিনের ভিতরে, আসমান আর জমিনের ভিতরে যা কিছু নজরের মধ্যে পড়ে, বলেন তো এই আল্লাহ যদি না থাকতেন এগুলো কি কোনো কিছু সৃষ্টি হতো কিনা? বলেন তো। এই জন্য আল্লাহ পাক বলেন, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে এগুলো সব বানাইছেন আল্লাহ। এই জন্য আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, এই বান্দারা আসমান আর জমিনের ভিতরে মাওলা যদি 2 জন থাকতো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান আর জমিনের ভিতরে রব যদি 2 জন থাকতো, তাহলে আল্লাহ পাক বলেন, লা ফাসাদাতা, আসমান আর জমিনের রব 2 জন হইলে এই আসমান আর জমিন কোনদিন টিকতো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন ঠিকানোর জন্য রব একজনই, যার কারণে গোটা উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন
যত নবী দিয়েছেন সব নবীদের একটাই আমল ছিল, একটাই কাজ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা গোটা উম্মতকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, তোমরা মানুষেরা যারা আছো এরা সবাই মিলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এই আমলটা করো বেশি বেশি। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকারোক্তি দেয় সে জান্নাতি হয়ে যাবে, সফল কাম হয়ে যাবে। আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আসছেন সবার মিশন ছিল একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। সবার মিশন ছিল একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের ভিতরে আসমানের ভিতরে রব দিয়েছেন কয়জন? কয়জন? একজন আল্লাহ। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একজনের জায়গায় যদি দুইজন হইতো তাহলে বেস্ট হতো। যার কারণে আমরা মুসলমান যারা আছি আমরা প্রতি সময় একজনকেই মানি, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করি না। অথচ ইহুদিরা আল্লাহকেও মানে আবার শরীকও করে নেয়, নাসারাও আল্লাহকেও মানে আবার শরীক করে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইহুদিরা হযরত উযাইর পয়গম্বর একজন নবী ছিল। ইহুদিরা বলতো উযাইর হলো আল্লাহর সন্তান, আর নাসারারা বলতো ঈসা হলো আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ। ইহুদিরা একজনকে আল্লাহর সন্তান বানাইতো, নাসারারা আরেকজনকে আল্লাহর সন্তান বানাইতো। আর আমরা মুসলমান যারা আছি, ইমানদার যারা আছি, এরা এক বাক্যে সব সময় একটা কথা বলি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাদের হায়াত যদি শেষ হয়ে যায়, শাহাদাতের মরণ যদি সামনে অপেক্ষমান থাকে, এরপর আমরা বলবো আল্লাহ একজন, যিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, যিনি কাউকে জন্ম দেন নাই। আপনার আমার সারা দুনিয়ার আসমান আর জমিনের পাহাড় আর সমুদ্রের যা কিছু সৃষ্টি জীব আছে সব সৃষ্টি জীবের মালিক হলো কয়জন? ধরে বলেন তো কে? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারাদিন। দয়া করেন কে? একটা বড্ড বাজে দিচ্ছে, বড্ড বাজে। আসমান আর জমিন, গ্রহ নক্ষত্র যা কিছু আছে সব কিছুর ভিতরে সৃষ্টিকর্তা কয়জন? ইহুদিরা বলে উযাইর আল্লাহর সন্তান, নাসারা বলে মাসীহ আল্লাহর সন্তান, মুসলমান বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনি একজন আল্লাহ, আর কেউ নাই। তিনি চিরঞ্জীব, চিরশক্তিশালী, চিরঞ্জীব যিনি, তার কোনোদিন ঘুমানো লাগে না, মৃত্যু হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাইয়ুল কাইয়্যুম, এত দামি দুইটা নাম আল্লাহ পাকের নাম। আমার পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, কোন ইমানদার মুমিন বান্দা যদি ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বলে আল্লাহ পাকের কাছে ডাক দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুইটা নামের বরকতে আমার আল্লাহ বান্দার সব মনের আশা পূরণ করে দেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম অনেক মর্যাদাবান দুইটা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা যখন যুদ্ধের ময়দানে বদরে সাহাবায়ে কেরামের সংখ্যা মাত্র 304 জন, ওদিক দিয়ে কাফের 1000। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদিকে প্রশ্ন করেছিল, বদরের যুদ্ধে তোমাদের প্রতিদিন কয়টা করে উট লাগতো? ইহুদি বলেছেন 9টাও লেগেছে, 10টাও লেগেছে এক এক দিনে। আল্লাহ নবী বলেন একটা উট মোটামুটি
একদিন যদি এক এক দিনের সাহাবা-একরামদেরকে কি বলে ইহুদি নাসারাদেরকে খাওয়ানোর জন্য 9টা উট লাগছে, কোনোদিন 10টা উট লেগেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা উট জবাই দিলে আরবের মানুষ 100 জন খেতে পারে। এমন করে করে যদি একদিন 9টা দেয় আরেকদিন 10টা দেয়, তার মানে বদরের যুদ্ধে সাহাবা-একরামদের মোকাবেলায় 900 থেকে 1000 কাফেররা ছিল। সাহাবা-একরামের কাছে ঘোড়াও ছিল না, তাদের কাছে তরবারিও নাই, এমন দুর্বল। আজ হযরত আলী বলেন আমি পয়গম্বরের কাছে গেলাম, যুদ্ধের ময়দানে সাহাবা-একরামরা একদম দুর্বল, রোজা রাখার অবস্থায় রমজান মাসে সাহাবারা যুদ্ধ করবে, হাতে শক্তিও নাই, তরবারিও নাই, ঘোড়াও নাই, উটও নাই। এমন সময় আমরা কি করব? পেরেশান হয়ে গেলাম। আমি আমার পয়গম্বরের কাছে আসলাম। আল্লাহর নবী যে তাঁবুর ভিতরে ছিল, ওই তাঁবুর ভিতরে আমি রাসূলকে দেখলাম সিজদা দিয়া 2টা নাম বারবার নিয়ে আল্লাহর দরবারে চায় আর বলে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ পাকের কাছে 2টা নাম নিয়ে আমার পয়গম্বর বারবার চায়। আলী বলেন আমি একবার যুদ্ধের ময়দানে যাই, আবার আমি আমার রাসূলের তাঁবুর ভিতরে আসি। আমি যখন তাঁবুতে আসি, আমি তাকায় দেখি আমার পয়গম্বর ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে আল্লাহকে ডাক দেয়। আবার আমি যুদ্ধের ময়দানে চলে যাই, আবার ভিতরে এসে দেখি আমার নবী ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে ডাক দেয়। এমন করে করে একবার, দুইবার, তিনবার আমি আমার পয়গম্বরের কাছে যতবার গেলাম, ততবার আল্লাহর নবীকে দেখলাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে বারবার চাওয়ার জন্য। এমন করে করে যুদ্ধের ময়দানে আমরা জিহাদের জন্য লড়াই করার জন্য রওনা হয়ে গেলাম। আমার পয়গম্বর তো মাথা উঠায় না। সাহাবী বলেন আল্লাহর কসম করে যদি বলি, যুদ্ধের ময়দানে যখন আমরা লড়াই করার জন্য নামলাম, আমরা তাকায় দেখলাম যুদ্ধের ময়দানে আমাদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাদা পোশাকওয়ালা ফেরেশতারা যুদ্ধের ময়দানে জিহাদের জন্য নেমে গেলেন। আমার পয়গম্বর দোয়া করলেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে আল্লাহ পাক যুদ্ধের ময়দানে ফেরেশতা পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন লাকাদ নাসারাকুমুল্লাহ বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জমিনে বদরের যুদ্ধে সব সাহাবা-ই ছিল দুর্বল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবা-ই-কেরামদেরকে দুর্বলতা ঝেড়ে ফেলে দিয়ে আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলাম। সাহাবা-ই-কেরাম একা যুদ্ধ করে নাই, আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠানোর কারণে আমার সাহাবা-ই যুদ্ধের ময়দানে বিজয় লাভ করে দিয়েছে। এরা বিজয় লাভ করার অন্যতম কারণ হলো যুদ্ধের ময়দানে আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিলাম। সাহাবা-ই-কেরামরা দোয়া করলো, আল্লাহর নবী দোয়া করলেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এইজন্য কোন ঈমানদার বান্দা যদি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে আল্লাহর কাছে চায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার মনের সব আশাগুলো পূরণ করে নেয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বিপদে কেউ যদি কথা না শুনে, সব বান্দার দরজা বন্ধ, কিন্তু একজনের দরজা খোলা, তিনি কে? আল্লাহ। নবী বলেন এই যে আয়াতুল কুরসিতে এত ফজিলতপূর্ণ কথা আছে, সব বলা মাকসাদ না। আল্লাহ নবী বলেন এই আয়াতুল কুরসি ফজিলতপূর্ণ আয়াতটা করে ইমানদার বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মরার সাথে সাথে আল্লাহর জান্নাত দিয়ে দিবেন। শুধু তাই না, সকালবেলা যদি কেউ পড়ে, রাতের বেলা কেউ যদি পড়ে, সকালে আর রাত্রে বেলা যদি কেউ 2 বার আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যত প্রকার শয়তান জিন্নাতের ওয়াসওয়াসা সব কিছু থেকে আল্লাহ ওই বান্দাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা ঘটনা বর্ণনা আমি আপনাদেরকে শোনাই। আবু হুরায়রা বলেন আল্লাহর পয়গম্বর আমার কাছে একবার যাকাতের কিছু মাল আমানত রাখলেন, খেজুরের মাল কিছু আমানত রাখলেন। আমাকে বললেন রে আবু হুরায়রা, এই মালগুলো তুমি জিম্মাদারি নিয়ে সুন্দর করে নিজের কাছে রাখবা। আমি আল্লাহ রাসূলের কথা অনুযায়ী মালগুলো পাহারা দিলাম। আমি যখন মাল পাহারা দিই, মালটা পাহারা দিতে হঠাৎ করে একদিন রাতের বেলা দেখলাম আমার ঘরের ভিতরে একটা চোর ঢুকলো। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা বলে চোরটা যখন ঘরের ভিতরে প্রবেশ করলো, আমি চোরকে পিছন থেকে ধরে ফেললাম। চোরকে যখন আমি পিছন থেকে ধরলাম, চোর আমার কাছে বলে ভাই
আমাদের ছেড়ে দাও, আমি একজন সাধারণ মানুষ, আমার চুরি করা অভ্যাস নয়, তবে আমার ঘরে আমার বিবি অসুস্থ, আমার সন্তান না খাওয়া, অনেক দিন যাবৎ পর্যন্ত আমার চাকরিও নাই, রিজিকও নাই, অভাবের মধ্যে আছি, যার কারণে তোমার ঘরে কিছু সম্পদ তোমার ঘর থেকে নেওয়ার জন্য আসলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, চোরটা যখন আমার ঘরে ঢুকলো, আমি তখন তাকে ধরলাম, বিভিন্ন কথা বলে বলে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে আমার কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য পেরেশান হয়ে গেল। আমি তাকে ছাড়বো না, আমি নিয়ত করলাম নবীর দরবারে নিয়ে যাব। চোরটাকে নবীর দরবারে নিব, যখন চোরটা বুঝলো, তখন চোর আমার কাছে ক্ষমা চাওয়া শুরু করলো। আমি চোরকে ছাড়বো না, কিন্তু চোর যখন কান্নাকাটি শুরু করলো, সন্তানের অজুহাত দিল, আমার দিনের ভিতরে মায়া লাগার কারণে আমি চোরকে ছেড়ে দিলাম। নামাজের সময় মসজিদে নববীতে যখন ঢুকলাম, আল্লাহ নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা, গত রাতে তোমার ঘরে যে চোরটা চুরি করার জন্য আসছে, এই চোরটা কোথায়? তুমি আসলা তো আসলা, খালি হাতে কেন আসলা? চোরকে কেন নিয়ে আসলা না? আমি অবাক হয়ে গেলাম, গত রাতে আমার ঘরের ভিতরে আমি ছাড়া, চোর ছাড়া কেউ ছিল না। আমার পয়গম্বর কিভাবে জানে? আল্লাহ রাসূলকে তার মানে আমার আল্লাহ ওহী নাযিল করে পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন, নবী জানছেন। আল্লাহ নবীকে আমি ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, চোরটা গত রাতে যখন আসলো চুরি করার জন্য, আমি তাকে যখন ধরলাম, আমি তাকে আপনার কাছে নিয়ে আসবো, সে কান্নাকাটি করে আমার কাছে পানা চাওয়া শুরু করলো, কসম দেওয়া আরম্ভ করলো যে আর কোনোদিন জিন্দেগিতে সে চুরি করবে না। আমি তার কান্না দেখে মায়া করে তাকে ছেড়ে দিলাম। আল্লাহ রাসূল সে ওয়াদা করেছে আর কোনোদিন চুরি করার জন্য আসবে না। আমার নবী ডাক দিয়ে বলেন, মোরা আবু হুরায়রা, যেই চোরটা গত রাত্রে তোমার কাছে চুরি করতে গেল, এই চোরটা আবার আজকে রাতেও তোমার ঘরে ঢুকবে। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? চোরটা তো আমার কাছে ওয়াদাবদ্ধ হয়েছে। নবী বলেন, যতই ওয়াদাবদ্ধ হোক না কেন, চোর কোনোদিন সত্য কথা বলে না। 1000 বার চুরি করার পরেও চোরের অভ্যাস হলো এই কথা বলা, আর জিন্দেগিতে চুরি করব না। প্রত্যেকটা চোরের হাল কি হবে? কিন্তু মুশকিল হলো আমাদের দেশে ছোট চোর দেখলে আমরা ঘুষাই, পিটাই, হত্যা করি, মারি, অথচ বড় বড় চোরেরা আমার দেশের টাকা চুরি করে ওপারে পাচার করে পাঠিয়ে দেয়। তাদেরকে আমরা দেখলে সালাম দিই 14 বার, আর ছোট ছোট দেখলে পিটাই 100 বার। বড় চোরকে যদি আমরা পিটাইতাম, তাহলে ছোট কোনো চোর আমাদের সমাজের টাকা চুরি করে ওপারে পাঠানোর দুঃসাহস করতো না। এজন্য বড় চোরকে আগে পিটান, সালাম দেওয়া বন্ধ করেন, ছোট চোর সব সাবধান হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না ভাইরা? আমার সমাজের বড় চোরকে আগে ধরে। ইসলামের বিধান যদি আমাদের দেশে থাকতো, চোর যেই হোক, সে টুপিওয়ালা হোক, টুপি ছাড়া হোক, ইসলামের বিধান হলো চোর ধরা খাবে, আকাল্লের তার মিনিমাম 10 দিরহাম যদি কেউ চুরি করে, তাহলে তার হাত কেটে ফেলতে হবে। এটা ইসলামের বিধান। আজকে সমাজ ইসলামের বিধান নাই বলেই সমাজের মানুষ চুরি করে বেঁচে যায়, বরং চোর আরো বেড়ে যায়। এই জন্য আবু হুরায়রা চিন্তা করছেন, রাসূলের কাছে নেই, নবী বিচার করবেন। পরের দিন যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে চোরকে পাহারা দেওয়ার জন্য নিজে দণ্ডায়মান, নামাজ কালাম পড়লো, তাহাজ্জুদ গুজারি, নামাজের পর ঘুমায় নাই, চোখটা মিটি মিটি করে শুয়ে শুয়ে তাকায় আছে, চোর যদি আসে তারা ধরবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, চোর আসলো, আমি চোরটাকে ধরলাম, ধরার পর বললাম, ছেড়ে, গত রাত্রে তুই আমার কাছে ওয়াদাবদ্ধ ছিলি, আজকে আবার কেন আসলি?
চোরমশাই ডাক দেখা, আবু হুরায়রা গতকাল রাতে তোমার কাছে যা বলছি সেটা তো অবশ্যই আমি ওয়াদাবদ্ধ ছিলাম, কিন্তু আমার ঘরের সন্তান না খাওয়া, বিবি না খাওয়া, তাদের চেহারার দিকে তাকানো যায় না, দেখলেই মায়া লাগে। যার কারণে এই আবু হুরায়রা আমি তোমার কাছে আসলাম, একটুখানি খেজুর থেকে আমার কাছে যদি দাও তোমার জন্য আমি কৃতজ্ঞ থাকবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না, এই আমানতগুলো জনগণের আমানত, এগুলো আপনার আমার তোমার সম্পদ নয়। মনে রাখবেন, আমানতের খেয়ানত যারা করে তারা মুসলমান না মুনাফিক? কি মুনাফিক? যারা আমানতের খেয়ানত করে তারা হলো মুনাফিক। আর ঈমানদারের অন্যতম আলামত হলো ঈমানদাররা আমানতের বরখেলাপ করে না, এটা সুযোগ ব্যবহার করে না। হে মুসলমান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, চোরটা আমার থেকে বাঁচার জন্য বারবার কান্নাকাটি করে, আমি তাকে ছাড়বো কি ছাড়বো না পেরেশানিতে পড়ে গেলাম। যখন মায়া বেশি লাগলো তখন চোরটাকে আমি ছেড়ে দিয়ে বললাম, যাও চলে যাও, আর আসবা না। চোর দ্বিতীয় রাত্রেও আমার সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছে, আর মনে চুরি করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফজরের নামাজের সময় গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খালি হাত দেখার পরে ডাকিয়া বলে, হে আবু হুরায়রা, গতকাল তুমি ওয়াদা করছিলা চোর নিয়ে আসবা, আজকে কেন খালি হাতে আসলা? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, গতকালের চোরটা আবারও আমার কাছে কান্নাকাটি করে ওয়াদাবদ্ধ হয়ে বিদায় হয়ে গেছে, আর চুরি করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোর তোমার কাছে ওয়াদাবদ্ধ যদিও, কিন্তু এটা মনে রাখবা, ওই চোরটা আবার আজকেও তোমার ঘরে আসবে, চুরি করার জন্য আবারও আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই চোরটা যদি আজকেও আবার আসে তাহলে অবশ্যই অবশ্যই আপনার দরবার থেকে নিয়ে আসবো। দুইবার চুরি করলে ছাড়া যায়, তিনবার তো চুরি করলে ছাড়া যায়, চারবার তো চুরি করলে ছাড়া যায় না। ধরছে কে? সাহাবী ধরছে। বারবার বলতেছেন, সতর্ক করতেছেন, এরপরও চুরি করতেছে। একবার দুইবার গেল, তিনবার রাসূল বলে দিয়েছেন, তার মানে আসবে কি আসবে না? আপনি আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমি নিজের কথা নিজেই বুঝতেছি, এই কারণে আমার একটু হিমশিম হয়ে গেল, খাওয়া লাগছে। এলো বক্স আছে কিন্তু চালাইতে পারতেছে। 2 দিন পার হয়ে গেল, তৃতীয় দিনের মাথায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বসা তার ঘরে, চোর বসায় আবার ঢুকছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, চোর যেহেতু পাইলাম, এতে এবার তো ধরা লাগে। রশি টশি সব নিয়ে সে মোটামুটি রেডি, চোর আসবে, বাঁধবে, তারপরে নবীর কাছে নিয়ে যাবে। চোর যখন আসলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এটাকে ধরছেন, বাঁধছেন, ভাইরা বলতেছেন, চল নবীর দরবারে তোকে নেওয়া হবে, চল। চোর এবার চিন্তা করছে, যদি রাসূলের কাছে আজকে নিয়েই যায় তাহলে তো হাত কাটা ছাড়া কোনো উপায় আর নাই। কি করবে কি করবে? চোরকে আবু হুরায়রা মাফ করা যায় না, চোখ কোনো কথা নেই। 2 দিন কথা বলে বলে আমার মায়া লাগাইছো, তো ছেড়ে দিছি, আজকে মায়া লাগবেও না, কথা বলে লাভও নাই। সোজা ফজরের নামাজের সময় রাসূলের কাছে তোরে নেওয়া হবে, তোর বিচার কি হবে এটা নবী করবেন। উম্মতের ওলামা একরামরা যদি আজকের সমাজে ধর্ষকের বিচার করত, চুরির বিচার করত, দুর্নীতিবাজদের বিচার করত, সন্ত্রাসের বিচার করত, এই উম্মতের ওলামা একরামের কাছে বিচার ব্যবস্থাপনা দিয়ে দিলে এই সমাজ থেকে সন্ত্রাস, ধর্ষণ, খুনি বন্ধ হয়ে যাবে। কিন্তু আমাদের বিচার ব্যবস্থা এতটাই দুর্বল, যার কারণে